আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনাহিনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আর ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। দেখবেন হয়তো বা আমার ভিডিওটার কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনারা ভিডিওগুলো আসলে ফুল ওয়াচ করেন না, কেন যে করেন না, অনেকজনই তো ভিডিও দেখতেছেন। তো আমি আশা করছি এখন থেকে আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, ফুল ভিডিও দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আমি সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব। আমার কোনো কথাবার্তা যদি কারো কোনো খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠলাম সকালবেলা, তো আজকে নাস্তা করব। এখন নাস্তা করার জন্য রেডি হয়ে গেছে। নাস্তা করার জন্য আমার এখানে ক্যামেরার তো কি নাস্তা করবো আজকে, এই যে দুধ নিয়েছি, চা খাবো না, দুধ নিয়েছি আর কেক নিয়েছি। দুধ আর কেক খাবো। আর নিয়েছি পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবা? আসো। বিসমিল্লাহ। আমার অনেক আপু এবং ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা আমাকে উৎসাহ দেন, বলেন যে আমার ভিডিওগুলো অনেক ভালো হয়। এটাই আমার খুব ভালো লাগে। আমার ছেলে আমাকে আদর করতেছে এসে। ঠিক আছে, আমি নাস্তা করে নিই। আর আজকের ভিডিওতে যা যা থাকছে দেখতে থাকুন, কি রান্না করলাম, কি করলাম আর কি। আমি আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। নাস্তা করা শেষ করে এখন রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। তো এইখানে গাজর আর টমেটো নিয়ে আসছে, সামনে রাখছি যাতে ওয়ালিদে যদি দেখে কিছু খায়। ওয়ালিদ কিছুই খাবার চায় না। আর যে আমি খাওয়ার জন্য নিয়ে আসলাম, এগুলোর নাম মুরালি নাকি কি বলে আমি বলতে পারি না। এই যে এটা গেজা, আমি গেজা বলি, তো আর কে কি বলে আমি জানি না। আর এটার নামই আমি জানি না। এখন যেটা রাখতেছি, তো এগুলো কন্টেনারে ঢুকাই রাখি, নষ্ট হয়ে যাবে যখন খাবো, মন চাইবে তখন বের করে খাবো। চা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, সেজন্য বাজারগুলো একটু বের করে নিচ্ছে। এই যে কেক নিয়ে আসছিল, আর ওই গেজা আর মজাগুলা নিয়ে আসছিল। আমার চার দুধ শেষ হয়ে গেছিল চা খাওয়ার, তো এক প্যাকেট দুধও নিয়ে আসছে আঙ্গুর। এগুলো আগে নামাইনি, কারণ প্যাকেটের ভিতরে থাকলে থেকেই যাবে। আমি আবার একটু অন্যমনস্ক হয়ে গেছি, যতদিন ধরে লাইভ করি, বিভিন্ন লাইভে সারা দিন আমি ঘুরঘুর করি, আর ভিডিও দেখার সময়টুকু পর্যন্ত পাই না। আর এই যে এখানে পেয়ারা আর কি বেল নিয়ে আসছিল, এগুলা নিয়ে আসছিল কালকে। একটা বেল আমি ভাঙছিলাম, আর একটা রয়েছে, পেয়ারা খাইছি। আর যে বড়ই দেখতেছেন, টক বড়ইগুলো এত মিষ্টি ছিল, টক বড়ই এত মজার ছিল, খুবই ভালো লাগছিল। আমি তো
কিছুক্ষণ পর পর খালি বড়ই খাইছিলাম, এত ভালো লাগছিল বড়ইগুলো। আর এই যে একটা বেল ফাটাই রাখছিলাম, তো শরবত বানাবো আজকে। চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। দিলাম ফ্রাই প্যানে তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বাইং মাছ ভুনা করব। আর এরকম মজার মজার রান্না হাজব্যান্ডকে রান্না করে খাওয়াইলে হাজব্যান্ড তো মহা খুশি থাকে। মানে আমার রান্নাগুলা আমি কিভাবে রান্না করি এটা তো আপনারা দেখতেছেনই। তো আপনারা দেখছি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। মাশাআল্লাহ, আমার হাজব্যান্ড খাইয়া প্রশংসাই করে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আজকে আমার শাশুড়ি মা বাড়ি থেকে আসতেছেন। তো শাশুড়ি মা আসতেছেন, আমি কি কি রান্না করতেছি সব দেখাইতে পারতেছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। মুরগি ভিজিয়ে রাখছি, তো মুরগিটা পরে আস্তা মুরগি রেখে দিয়েছিলাম, এটা পরে কেটে কুটে ফ্রাই করব, জাল ফ্রাই করব। আর এখন বাইং মাছটা বোনা করে নিচ্ছি। সিম আলু দিয়ে আবার চিংড়ি মাছও রান্না করব। বাইং মাছের চামড়া ফেলে রাখছিলাম, এটা অবশ্য আপনারা একটা ভিডিওতে দেখবেন কিভাবে চামড়া ফেলছিলাম। খুব সহজে আমি চামড়াগুলা ফেলে দিতে পারি। খুবই সুন্দর করে আমি কষিয়ে নিয়ে অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা টমেটো কেটে দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়েছি। ঝোলটা কমে গেলে, মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে ভিডিওর অনেকটা দূর চলে এসেছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, যারা নতুন নতুন আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। বাইম মাছ রান্না হয়ে গেছে, এখন আরেকটা তরকারি রান্না করতেছি। কিছু সিমের বিচি আছে, তো অল্প সিমের বিচি হবে না, তার জন্য আমি কয়টা আলু কেটে দিয়েছি, ছোট ছোট আলু দিয়ে এটা বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো। পেঁয়াজ বাটা দিয়ে এটা রান্না করতেছি। তো সিমের বিচির তরকারি এটা রান্না করতে বাটা মশলা দিলে কালারটা সুন্দর হয় আর মাখা মাখা হয়, তাই আমি কাটা পেঁয়াজ দেই নাই, বাটা মশলা দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়েই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিলাম, তারপরে সিমের বিচিগুলোও দিয়ে দিলাম। ফ্রিজে রাখা ছিল তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে সিমের বিচির। অল্প সিমের বিচি তাই আমি আলু দিয়েছি। তো আপনারা আবার মনে করবেন না যে সিমের বিচির মধ্যে আবার আলু, এটা আবার কেমনে কি হবে না 3 জনের, সেজন্য আমি এরকম রান্না করলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর মধ্যে আমি আলাদাভাবে চিংড়ি মাছগুলার কষাই নেই, যেহেতু এখানেই সব কিছু একসঙ্গে কষাইতেছি, তো আমি এখানে একসঙ্গেই চিংড়ি মাছগুলা দিয়েও কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিব। দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে। তেল উপরে চলে আসছে দেখেন। তো এখন আমি চিংড়ি মাছগুলোও কেটে কুটে পরিষ্কার করে রেখেছিলাম, তো ওগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে যে আপু এবং ভাইয়ারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলা কেমন হয়েছে। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। রান্নাটা হতে থাক, আমি রান্নাটা বসিয়ে আরও বিভিন্ন কাজ করে নেই। আমার একটা অভ্যাস, আমি যেহেতু বাহিরেও কাজ করি সেজন্য অনেকটা কাজ আমার একসঙ্গেই করতে হয়, সবগুলা ক্যামেরার মাধ্যমে তো তুলে ধরা যায় না। তো আমার তরকারিটা আসলে একটু মাখা মাখা হয়ে গেলে এটা আমি নামিয়ে ফেলবো।
তো আলু আর বিচির তরকারি একটু ঝোল ঝোল রাখতে হয়, না হয় পরের বেলা দেখা যায় শুকিয়ে যায়। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।